আজকে বিজ্ঞ আদালত যে রায় ঘোষণা করলো, এই মামলাটি মূলত 2024 সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াজের সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে ভোরবেলা বাসা থেকে বের হওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় এবং 3 জন ছিনতাইকারী পরবর্তীতে ধৃত হয়। তারা 164-এ তাদের দোষ স্বীকার করে। এই মামলায় মোটামুটি 27 জনকে সাক্ষীকে চিহ্নিত করা হয়, 17 জন পাবলিক সাক্ষী প্রদান করেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বাকিরা অন্যান্যরা সাক্ষী প্রদান করেন। বিচারক আদালতের এই রায়ে আসামিদের 302 ধারায় প্রত্যেককে মৃত্যু প্রদান করেন এবং 50,000 টাকা জরিমানা করেন এবং যেহেতু এটা একটা ছিনতাইয়ের ঘটনা, তার জন্য আলাদা 7 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা প্রদান করেন। আমরা এই রায়ের মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে সন্তুষ্টি প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের সন্তুষ্টি কামনা করছি এই কারণে যে এত দ্রুততম সময় 18 মাসের মধ্যে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে বিচার করতে পারলাম এবং এইটা ছিনতাইকারীদের জন্য একটা সতর্কবার্তা যে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য তাদেরকে এই ধরনের পরিণতি ভোগ করতে হবে। আমরা সেজন্য সকল কর্তৃপক্ষকে, সরকারকে, বিগত ছাত্রদের সময় সেই সরকার ছিল তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা সর্বোচ্চ রায় এটা আশা করব যে বিজ্ঞ আদালতের সর্বোচ্চ রায়টাই বহাল থাকবে এবং আসামিদের সর্বোচ্চ কারাদণ্ড হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। প্রকাশ করি আমি আশা করব এইটা যাতে উচ্চ আদালতে দ্রুত শেষ হয়ে যায় এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যাতে এই রায়টা কার্যকারিতা থাকে, এটুকু আমার অনুরোধ। এবং আমার ছেলের যে ঘটনা ঘটছে যাতে আরও কারো ছেলে যেমন এইসব ঘটনা না করে, এটুকু আমার সকলের কাছে অনুরোধ। ঠিক আছে।